হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্না পুজো স্পেশাল রান্না বানিয়ে দেখাবো। অনেকে এটা অরন্ধন রান্না পুজো নামেও জানো, অনেকে এটা ভাদ্র মাসের শেষ সংক্রান্তিতেও করে, আবার অনেকে ভাদ্র মাসে শনি মঙ্গলবার থেকেও এই রান্না করে। তাহলে চলো আজকের স্পেশাল রান্না স্টার্ট করি। তার সাথে আরও গল্প শোনাবো তোমাদের আজকের রান্না নিয়ে। সবার ফার্স্টে একটা প্লেটে কিছু সবজি নিয়েছি। চলো আগে এইগুলো দেখিয়ে দিই কি কি দিয়ে রান্না করছি। এখানে রয়েছে গোটা নারকোল, আলু, পটল, কাঁচা লঙ্কা, করলা, কাঁচকলা আর আদা। এইগুলো সব ভাজবো। আর রয়েছে ডাল, একটা বাটিতে চালও নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছ আর রুই মাছ। মাছগুলো এখনও যদিও ধোয়া হয়নি। ডাল সেদ্ধ করব, তার জন্য ডালের জল বসিয়ে দিয়েছি। অন্যদিকে চাল সেদ্ধ হওয়ার জন্য জল ফুটতে বসিয়ে দিয়েছি। চালটা 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে রেখে দিলাম। জলটা যখন ফুটবে তখনই চালটা দেব। ডালটাও ঠিক একইভাবে ধুয়ে নিয়েছি। তারপর ডাল দিলাম ফোটানো জলে, আর চালটাও ফোটানো জলের মধ্যে দিলাম। ডাল বানানোর সময় অল্প সর্ষের তেল দিলাম যাতে উতলে না আসে। ফ্লেমটাও মিডিয়ামেই রাখছি। রুই মাছ নিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছের গায়ে যে আঁশ থাকে সেটাও ছাড়িয়ে নিচ্ছি। রুই মাছ ধুয়ে নিয়ে সাইডে রাখছি। আবার ইলিশ মাছটাও ধোবো। রুই মাছের ঝাল করব আর ইলিশ মাছের টক করব। ইলিশ মাছগুলো ধুয়ে নিয়ে একটা জায়গাতে রাখলাম। দুটো মাছই ধোয়া হয়ে গেছে। মাছগুলোতে নুন হলুদ মাখাবো। রুই মাছের ঝাল করব আর ইলিশ মাছের টক করব, তো তাই জন্য মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ডালের ওপর যে ফেনা মতো উঠে এসেছিল সেটা তুলে ফেলে দিয়েছি। ডালটা যে বসিয়েছি সেই সময় ফ্লেমটা লো রেখেছি, আর ভাতের জন্য ফ্লেমটা একটু জোরেই রেখেছি। সবজি কাটবো। ফার্স্টে আলুটা কাটছি। এগুলো ভাজবো। ভাজা বিজোড় নাম্বারই হয়। যেমন ধরো কেউ 5 রকম ভাজা দেয়, আবার কেউ 9 রকম ভাজাও করে। যে যেমনটা চাও সেরকম করতে পারো। আলু বেগুন গোল গোল করে কেটে জলে ভিজতে দিলাম। ডালটা শুকিয়ে গেছে তাই একটু জল দিলাম। গরম জল দিইনি, নর্মাল টেম্পারেচারের জলই দিয়েছি। তারপর একে একে বাকি যে সবজি ভাজবো সেইগুলো কাটছি। করলা পটল। ডালের বাটিতে 2টো কাঁচা লঙ্কা দিলাম ডালটা ভালো মতো যখন ফুটে এসেছে তখন। তারপর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা জোরে রাখছি। গ্যাস অফ করে তারপর নামিয়ে নিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে কাঁচকলা কাটছি। অল্প জলে সবজিটা ভিজতে দিয়েছি, আর ওপরে আরও জল ঢেলে দিয়ে সবজিটাও ধুচ্ছি পরিষ্কার হওয়ার জন্য, বা সবজির যে কষটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। দেখবে সবজি ধোয়ার সময় নোংরাগুলো বেরোয়। রান্না করার আগে সবজি এমন জলে ভিজিয়ে রাখলেও ভালো। জল থেকে ছেঁকে নিয়ে একটা প্লেটে রাখছি। নারকেলটা ফাটিয়ে দিচ্ছি। বাহ, নারকেলটা বেশ ভালোই বেরিয়েছে দেখছি। তাজা আছে তাই জলটাও বেরোলো। নারকেলটা কাটছি কারণ নারকেল ভাজা করবো, তো তাই জন্য। নারকেল ভাজা বেশ খেতেও ভালো লাগে। চলো আগে চট করে ভাতটা দেখে নিই কেমন হয়েছে। ভাত এখনও ভালো সেদ্ধ হয়নি। ফ্লেম মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে দিলাম। কেটে রাখা সবজিগুলো নুন হলুদ মাখাচ্ছি। একটা একটা করে সব ভেজে নেব। ডালে দেবো বলেই নারকেলটাও কুড়ে নিচ্ছি। ভাত হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে সবজিগুলো ভাজবো। ফার্স্টে আলু ভাজছি। এই অরন্ধন রান্না পুজো সবার থাকে না। আমার মার বাড়িতে আছে। এটার আবার 2 রকম নাম হয়, ইচ্ছা রান্না আর বুড়ো রান্না। আমি সবটা ঠিক জানি না, ভুল কিছু বললে প্লিজ ক্ষমা করে দিও। শিলে আদা গোটা জিরা আর অল্প মৌরি দিলাম। আলুটা লাল ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। তারপর পটল বেগুন আর করলা ভাজছি। শিলে আদা গোটা জিরা আর মৌরি বাটছি। ডালে দেবো, তো তাই জন্য, তাতে খেতেও ভালো লাগবে। এই রান্না পুজো সবার কিন্তু আমিষ রান্না হয় না, অনেকে নিরামিষও হয়। আর এই রান্নাগুলো তোমরা এমনি সময়ও বাড়িতে বানিয়ে খেতে পারো। এখন নারকেলটা ভাজতে দিলাম। বন্ধুরা দেখতেই পারছো এই সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। যদিও তোমরা বলতে পারো যে এখনো তো 6 রকম ভাজা হলো, আর 1 রকম কোথায় গেল। একটু তারাও সব দেখতে পাবে। ডালে ফোড়ন দেব, তাই গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা আর মৌরি দিলাম। মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে যাওয়ার পর শিলে বাটা মশলাটা দিলাম। 1 মিনিট সবগুলো ভেজে নিয়ে কুড়ে রাখা নারকেল দিলাম। একটু ভেজে নিয়ে অল্প জল দিচ্ছি। ভালো করে ভাজা হতে না দিলে পরে নারকেলের কাঁচা ভাব থাকবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে নুন হলুদ গুঁড়ো অল্প চিনি দিয়ে আরও মেশাচ্ছি। বেশ ভাজা হয়ে আসবে যখন, তখন বানিয়ে রাখা ডালটা ঢেলে দিলাম। আবার মিশিয়ে নিচ্ছি।
এটা ফোটাবো একটু হাই ফ্লেমেই রেখে। ডাল যখন ভালো করে ফুটে গেছে তখন নামিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ইলিশ মাছটা ভাজতে বসিয়েছি। ইলিশ মাছ ভেজে তুলে নিয়ে রুই মাছ ভাজছি ঝাল করব বলে। 7 রকম ভাজা তৈরি। রুই মাছ ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু লাল করে ভেজে রান্না করতে ভালোবাসি, তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো। শিলে আবার মশলা বাটবো ঝালে দেওয়ার জন্য। এখানে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মশলাটা খুব স্মুথভাবে বাটছি, একদম মিহি করে বেটে নিয়েছি। ইলিশের টকের জন্য তেঁতুলটা ভিজতে দিলাম। রুই মাছ ভালো করে ভেজে তুলে নিলাম। এখানে সব রান্না সর্ষের তেলেই করছি। কড়াইয়ের গরম তেলে বাটা মশলাটা দিলাম। তারপর এতে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষাচ্ছি। 1 মিনিট মশলা কষিয়ে নিয়ে জল অ্যাড করছি। ঝোলটা এবার ফোটাবো। ঝোল ফুটে আসার পর মাছ ভাজাগুলো ঝোলে দিলাম। ঝোলের সাথে মাছটা ফোটাচ্ছি। আর ঝোলটা একটু কমেই গেছে, গ্যাস অফ করে এটাও নামিয়ে নিলাম। কড়াইতে অল্প সর্ষের তেল দিলাম ইলিশ মাছ ভাজার জন্য। আগের ইলিশ মাছ ভাজলাম ভাজা খাওয়ার জন্য, আর এখন করছি টক বানাতে। ইলিশ মাছগুলো একসাথে ভাজিনি কারণ টেস্টটা ভালো আসবে। এই মাছ ভাজার তেলেই মশলা দেবো টক বানানোর জন্য। আর একটা একটা রান্না কমপ্লিট করেই করছি, না হলে এত রান্না তোমাদের বুঝতেও অসুবিধা হবে। ইলিশ মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম। কালো সর্ষে তেলে দেওয়ার পর একটু ফাটবে। তেঁতুলটা একটু চটকে নিচ্ছি। তেঁতুলের পাল্পটাই রান্নায় দেবো। কড়াইয়ের মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে তেঁতুলের পাল্পটা দিলাম। নুন দিলাম এর সাথে। মিডিয়াম ফ্লেমে রেখেই ফোটাচ্ছি। টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি। আরও একটু ফুটিয়ে নিলাম। ঝোল ফুটে এলে তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে আবার মেশাচ্ছি, যাতে মাছে মশলাটা ঢোকে। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে এটাও নামিয়ে নিলাম। ইলিশের টক তৈরি। সব রান্নাগুলো এবার কমপ্লিট। রান্না পুজো ইউজুয়ালি এই রান্নাগুলোই হয় আমার দাদুর বাড়িতে, আর এটা করা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে। অনেকেই আসে এই রান্না খেতে, সবার বাড়িতে তো হয় না এমন। খুব মজা হয় জানো তো, সবাই একসাথে এই দিন খাওয়া দাওয়া করি। কেউ দিনের দিন খায়, আবার কেউ পরের দিন পান্তা খায়। বাঙালি রান্নায় কিন্তু একটা ব্যাপার রয়েছে, আর মাটির থালায় সাজিয়ে খেলে উফ, সেটা তো একটা আলাদা ব্যাপার চলে আসে। পুরো বাঙালিয়ানা ফিলিং। সবগুলো সাজিয়ে নিয়েছি। দাঁড়াও একটু কাছ থেকে দেখাই। দেখতেই পাচ্ছ সরু চালের ভাত, 7 রকমের ভাজা রেখেছি, আর এই যে ডাল, রুই মাছের ঝাল আর ইলিশ মাছের টক, আর রয়েছে জল এই মাটির গ্লাসে। কেমন সাজিয়েছি বলো? কমেন্টে নিশ্চয় জানিও রান্নাগুলো কেমন লাগলো তোমাদের, আর সাজানোটা কেমন লেগেছে। আজকের রান্না তৈরি। রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।